৩৪ কোটি টাকা ব্যয়ের পরও সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় কাটেনি সুপেয় পানির সংকট। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ৫,৮০০ গভীর নলকূপের বেশিরভাগই এখন অকেজো, উঠছে না পানি। সঠিক পরিকল্পনা ছাড়া প্রকল্প নেয়ায় গচ্চা সরকারের বিপুল অর্থ। ২০১৯-২০ অর্থবছরে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে হাতে নেওয়া হয় বিশেষ প্রকল্প। বাস্তবায়নের কাজ পায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০২৩ সাল পর্যন্ত বসানো হয় ৫,৮০০ হ্যান্ড টিউবওয়েল। তাতে খরচ হয় মোট ৩৪ কোটি টাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। টিউবওয়েলের জন্য ৭,০০০ টাকা করে নেওয়া হয় প্রত্যেক গ্রাহকের কাছ থেকে। তবে ৬ মাসের মধ্যেই পানি ওঠা বন্ধ হয়ে যায় অনেক টিউবওয়েলে। বর্তমানে বেশিরভাগ টিউবওয়েলই অকেজো। এই কলকাতার নতুন অবস্থা বইছি, নতুন অবস্থা বইলে সাপ দিতে 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 পানি হয় না। গ্রাম সাইডে গিয়ে নদী থেকে পানি আন না, এই পানি খাই। এতে সুপেয় পানির সংকটে স্থানীয়রা। অকেজো টিউবওয়েল মেরামত অথবা সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের দাবি তাদের। এই বাড়ির থেকে পানি আনা কষ্ট করে খাইতেও এখন আপনারা অনুরোধ করে বলছি আমরা একটা কল দেওয়ার ব্যবস্থা করুন। এমন পরিস্থিতিতে নতুন করে আর হ্যান্ড টিউবওয়েল না বসানোর সুপারিশ সংশ্লিষ্টদের। ৬ নম্বর হ্যান্ডপাম্প এখন অল্প বিস্তর কাজ করতেছে। এখন সেটা আমরা উপরের অথরিটিকে বলেছি যাতে ৬ নম্বর হ্যান্ডপাম্প অ্যাভয়েড করে, যাতে সাবমার্সিবল পাম্প দেওয়া হয়। পানির স্তর নিচে নেমে যাওয়া এই সমস্যা তৈরি হয়েছে জানিয়ে জন্য পরিকল্পনার অভাবকেও দায়ী করলেন এই কর্মকর্তা। ওয়াটার লেভেলটা অনেক নিচে চলে গেছে। প্রকৌশলী বলতে গেলে আমার দুটো পর্যন্ত হ্যান্ড টেবিল আসলে সাস্টেনেবল আসলে হওয়ার কথা না। শান্তিগঞ্জ, জগন্নাথপুর এবং সদর এইসব জায়গাগুলোতে যেখানে এখানে আপনার ইলেকট্রিসিটি কানেকশন আছে, প্লাস হচ্ছে গিয়ে সেটা ওয়াটার লেয়ারটাও আসলে বেশ নিচের দিকে, তো ওখানে আসলে সাবমার্জিবল পাম্পগুলোই সাস্টেনেবল হয়। প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।